2024 সালের লাস্ট মান্থ ডিসেম্বর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে। ডিসেম্বর মাস কেমন যাবে, কেমন হবে রাশিফল ডিসেম্বর মাসের? বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ডিসেম্বর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে? বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, তার সঙ্গে আয় ভাগ্য কেমন হতে চলেছে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত। এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব ডিসেম্বর মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময়ে সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে। বৃষ রাশি বা বৃষ লগ্ন সাপেক্ষে প্রথমভাবেই অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, তৃতীয়ভাবে নিচস্থ মঙ্গলের অবস্থান রয়েছে, পঞ্চমে কেতু, সপ্তমে রবি এবং বুধের অবস্থান, নবমে শুক্র, দশমভাবে মার্গী শনির অবস্থান রয়েছে এবং একাদশভাবে রয়েছে রাহুর অবস্থান। 15ই ডিসেম্বর রবি বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে। 28শে ডিসেম্বর শুক্র কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। আজকে যে গোচর ফল বা রাশিফল নিয়ে আলোচনা করতে চলেছি সেই রাশিফল গ্রহগত অবস্থানের উপর নির্ভর। এই রাশিফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে, এক্স্যাক্ট গ্রহের ট্রানজিট অনুযায়ী, গ্রহের গোচর অনুযায়ী আপনাদের সামনে রাশিফল উপস্থাপন করতে চলেছি। আমার জানা নেই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান কি রয়েছে, কি ভাগ্য নিয়ে আপনি জন্মেছেন। বৃষ রাশি বা বৃষ লগ্নের লক্ষ লক্ষ জাতক জাতিকা রয়েছে। সুতরাং আজকের যে প্রেডিকশান, যে আলোচনা, সেটা একটা জেনারেল প্রেডিকশান। আপনাদের জীবনচর্যাতে যদি কোথাও অসুবিধে হয়ে থাকে, বাধা হয়ে থাকে, তাহলে আমার পরামর্শ আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো যে কোনো জ্যোতিষীকে অবশ্যই একবার দেখিয়ে নেবেন। তাহলে চলুন আলোচনা শুরু করি। বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ডিসেম্বর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে? বৃষ রাশির অধিপতি শুক্র নবমভাবে অবস্থান করছে। শুক্র দশমভাবে প্রবেশ করবে 28শে ডিসেম্বর। নবম ভাব ভাগ্যস্থান এবং ত্রিকোণ স্থান। তো শুক্র মোটামুটি পুরো ডিসেম্বর মাসটাই নবমভাবে থাকছে। মঙ্গলের দৃষ্টি শুক্রের উপর রয়েছে। শুক্র মিত্র রাশিতেই অবস্থান করছে। বুধ এবং শনি কেন্দ্রে অবস্থান করছে। বৃষ রাশির ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ শুক্র, শনি এবং বুধ শুভস্থানেই অবস্থান করছে, এই তিনটি গ্রহ। তো স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তার কিন্তু কোনো কারণ নেই। রাশিপতি শুক্র আগে অষ্টমভাবে ধনুরাশিতে ছিল। ইমিউনিটি সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কম হয়ে গিয়েছিল। এবার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক হবে ডিসেম্বর মাসে। যাদের শারীরিক সমস্যা ছিল, শরীর খারাপ ছিল, তারা ধীরে ধীরে আরোগ্য লাভ করতে পারবেন ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে। এরপর আসবো ডিসেম্বর মাসে বিদ্যাভাব কতটা শুভ থাকছে। যারা শিক্ষার্থী রয়েছেন চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব, চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা। চতুর্থপতি রবি সপ্তমভাবে অবস্থান করছে কোথায়? বুধের সঙ্গে। রবি মঙ্গলের রাশিতে রয়েছে। ঊর্জা ভালো থাকবে, পড়াশোনাও কিন্তু ভালো হবে। কেউ আপনাকে পড়তে বসার কথা বললে আপনার কিন্তু রাগ হবে, এই জায়গাতে একটু অসুবিধে রয়েছে। রাগ করবেন না, আপনার ভালোর জন্যই হয়তো আপনার বাবা বা মা বা গুরুজনেরা আপনাকে পড়তে বসার কথা বলবে, আপনি কিন্তু পড়তে বসবেন। জেদ করবেন না, রাগ কিন্তু একদমই করবেন না। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রবি এবং বুধের ওপর রয়েছে। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান এগুলো সবই কিন্তু থাকবে ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাস মাধ্যমিক পর্যন্ত যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য কিন্তু বেশ শুভ মাস। মার্গী শনির দৃষ্টি থাকছে কোথায়? চতুর্থভাবে। ধৈর্য, আগ্রহ, মনোযোগ দিয়ে মাধ্যমিক পর্যন্ত যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু পড়াশোনা করতে পারবেন। এরপর আসবো মাধ্যমিক পরবর্তী যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন বা যে সমস্ত বিদ্যার্থীরা রয়েছেন তাদের পড়াশোনা কেমন হবে। পঞ্চম ভাবে রয়েছে কেতুর অবস্থান।
পঞ্চমপতি বুধ সপ্তমভাবে রবির সঙ্গে অবস্থান করছে। কেতুর কাজ কি? মনকে বিভ্রান্ত করা, মনকে ডাইভার্ট করে দেওয়া। কেতুর মাথা নেই, অতএব চিন্তা ভাবনা কেতুর মধ্যে কিন্তু কম থাকে। কেতু মানুষকে বিভ্রান্ত করে দেয়, মানসিক অস্থিরতা তৈরি করে দেয়। কেতুর কাজ ডিসস্যাটিসফ্যাকশন তৈরি করে দেওয়া। আপনার যে ফোকাস রয়েছে পড়াশোনাতে, সেই ফোকাসকে কোথাও নড়িয়ে দেওয়া। তো কেতু অতৃপ্তির কারক গ্রহ। আপনি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন বা যা কিছু বিষয় নিয়ে আপনি পড়াশোনা করছেন, আপনার চিন্তা আসবে যে যে সাবজেক্ট নিয়ে আমি পড়াশোনা করছি সেটা ঠিক করছি তো। এই রকম মানসিক অস্থিরতা, মনের মধ্যে বিভ্রান্তি কেতু নিয়ে আসবে। আপনাকে এই বিভ্রান্তি থেকে আপনার মনকে সরিয়ে আনতে হবে, আপনার মনকে স্টেবল রাখতে হবে, ট্রেন্ড করতে হবে আপনার মনকে। ডিসেম্বর মাসে যদি কোনো পরীক্ষা থেকে থাকে, সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু অত্যন্ত ভালো হবে। এরপর আসবো প্রেম ভালোবাসা। যারা প্রেম করছেন, ডিসেম্বর মাস কেমন যাবে, প্রেম ভাগ্য কেমন হচ্ছে, চলুন জেনে নিই। পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেমের স্থান, প্রেমের জায়গা। তো কেতুর অবস্থান রয়েছে পঞ্চম ভাবে। লাভ রিলেশনের ক্ষেত্রে একটু ডিট্যাচমেন্ট হতে পারে। এই কেতুই আপনাকে ডিট্যাচমেন্ট দিয়ে দেবে। আপনার প্রেমিক বা প্রেমিকাকে নিয়ে আপনার এক্সপেকটেশন অনেক হাই হয়ে যাবে ডিসেম্বর মাসে, কিন্তু আপনি আশাহত হতে পারেন। আপনার এক্সপেকটেশন অনেক বেশি হওয়ার কারণে আপনি কিন্তু আশাহত হতে পারেন ডিসেম্বর মাসে আপনার প্রেমিক বা প্রেমিকাকে নিয়ে। ফিলিংস, ভাইব্রেশন এগুলো সবই কিন্তু ঠিক থাকবে, কিন্তু আপনার এক্সপেকটেশন এতটা হাই হয়ে যাবে যে মনের মধ্যে আপনার সন্তুষ্টি কিছুতেই হতে চাইবে না, মনের মধ্যে অসন্তুষ্টির ভাব দেখা দেবে। মাঝে মাঝে সন্দেহ প্রবণতা, সন্দেহ বাতিগ্রস্ত এইরকম চিন্তাভাবনা, এইরকম মানসিকতা আপনার মধ্যে কিন্তু আসবে। ডাউটফুল নেচার, ডিসস্যাটিসফ্যাকশন এগুলো মন থেকে কিন্তু সরিয়ে ফেলতে হবে ডিসেম্বর মাসে। আরও একটি কথা আপনাদেরকে জানাবো, আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব কেমন রয়েছে তা অবশ্যই কিন্তু জেনে নেওয়া প্রয়োজন। আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাবে যদি কেতুর অবস্থান থাকে, সেই কেতু ডিসেম্বর মাসে আপনার প্রেম ভাগ্যকে নষ্ট করে দিতে পারে। গোচরে ডিসেম্বর মাসে প্রেম ভাগ্য খুব একটা ভালো নেই। আপনার পার্সোনাল জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব যদি অত্যন্ত খারাপ থাকে, তাহলে ডিসেম্বর মাসে প্রেম ভাগ্য কিন্তু নো ডাউট খারাপ যাবে। বুধ কেন্দ্রে আছে, একে অপরের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘুরতে যেতে পারেন প্রেমিক বা প্রেমিকা। পুরনো কথা নিয়ে নতুন কোনো ঝামেলা কিন্তু ক্রিয়েট করতে যাবেন না ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে প্রেম ভাগ্য কিন্তু 70 থেকে 80% ভালো রয়েছে। 30% বা 20% আপনার উপর ডিপেন্ড করছে প্রেম ভাগ্য কতটা ভালো হবে। এরপর আসবো বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন ডিসেম্বর মাসে কতটা ভালো হচ্ছে। সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন। সপ্তম ভাবে অবস্থান করছে রবি এবং বুধ। সপ্তমপতি মঙ্গল নিচস্থ আছে তৃতীয় ভাবে। লাইফ পার্টনারের মধ্যে কিন্তু ক্রোধ থাকবে, অ্যাগ্রেসিভনেস থাকবে, শুধু আমিত্ব আর আমিত্ব, মিথ্যে অহংকার আপনার লাইফ পার্টনারের মধ্যে এবং আপনার মধ্যেও কিন্তু থাকবে। শুধু নিজেকে প্রকাশ করতে চাইবেন আপনার পার্টনারের কাছে, আর আপনার যা সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত আপনি আপনার লাইফ পার্টনারের উপর চাপিয়ে দিতে চাইবেন। রেসপন্সিবিলিটি, দায়িত্বভার এগুলো চাপিয়ে দিতে চাইবেন। তো একজনকে অবশ্যই ডাউন হতে হবে। ডিসেম্বর মাসে বিবাহিত জীবন 60 থেকে 70% কিন্তু ভালো রয়েছে, বাকিটা আপনার হাতে। ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত একটু সমস্যা রয়েছে বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনে। যাদের বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনে অশান্তি রয়েছে, ঝামেলা রয়েছে, 15 তারিখ পর্যন্ত একটু সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, বুঝে চলবেন, সমঝে চলবেন। 15 ডিসেম্বরের পর থেকে বিবাহিত জীবন কিন্তু ঠিক রয়েছে। এরপর আসবো ভাগ্যভাব। ভাগ্য আপনাকে কতটা সাপোর্ট দেবে ডিসেম্বর মাসে চলুন জেনে নিই। নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য। নবমপতি এবং দশমপতি শনি দশমভাবে নিজের রাশিতে মার্গী অবস্থানে রয়েছে। এতদিন শশ নামক যে রাজযোগ শনি তৈরি করেছে তার শুভ ফল আপনারা কিন্তু পাননি। যেহেতু শনি বক্রী থেকে মার্গী হয়ে গেছে,
শশ নামক রাজযোগের সম্পূর্ণ শুভ ফল বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকারা কিন্তু পাবেন। এই ডিসেম্বর মাসে যদি কিছু সেল পারচেস করার থাকে সেল পারচেস করতে পারেন, জমি গাড়ি বাড়ি ফ্ল্যাট কিনতে পারেন, আপনার জন্য কিন্তু শুভ হবে। ডিসেম্বর মাসে যদি কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বাড়িতে করার থাকে মাঙ্গলিক অনুষ্ঠানও কিন্তু করতে পারেন। ডিসেম্বর মাসে যদি কোথাও অর্থ ইনভেস্ট করার থাকে, শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করার থাকে, ডিসেম্বর মাসে শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করতে পারেন। যদি কোনো ডিল ফাইনাল করার থাকে ডিল ফাইনাল করতে পারেন। বৃষ রাশির অধিপতি শুক্র ভাগ্যভাবে রয়েছে, ভাগ্য নিয়ে কোনো কথা হবে না। ডিসেম্বর মাস বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের অত্যন্ত শুভ রয়েছে। ভাগ্য লক্ষ্মী আপনাদের সহায় হবে, সাপোর্ট দেবে আপনাকে ভাগ্য। এরপর আসবো কর্মক্ষেত্র, কেরিয়ার কেমন রয়েছে ডিসেম্বর মাসে। দশম ভাব থেকে দেখা হয় কর্ম কেরিয়ার, দশমপতি শনি দশমভাবেই অবস্থান করছে। শনি কর্মক্ষেত্রে আপনাকে কর্ম করাবে। আপনারা সবাই জানেন যে শনি পরিশ্রম করায়, কর্মের মাধ্যমে জীবনে সফলতা এবং উন্নতি দিয়ে থাকেন। তো কর্মক্ষেত্রে কাজের প্রেসার থাকবে, স্কিল দিয়ে এনার্জি দিয়ে কর্মক্ষেত্রে আপনি কর্ম করতে পারবেন। কর্মে সফলতা প্রমোশন এগুলো সবই হবে। যারা নতুন কর্মলাভ করতে চাইছেন, যারা জবলেস রয়েছেন, প্রচুর জবের জন্য চেষ্টা করছেন কিন্তু কোনো কর্মপ্রাপ্তি হচ্ছে না, 20 ডিসেম্বরের মধ্যে নতুন কোনো জব পাওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করছি আপনারা 20 ডিসেম্বরের মধ্যে কিছু গুড নিউজ পাবেন। যারা জবলেস রয়েছেন তারা কিন্তু জব পাবেন। জন্মকুণ্ডলিতে শনির অবস্থান কেমন রয়েছে, দশম ভাব কেমন রয়েছে, দশমপতির অবস্থান কেমন রয়েছে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে সেটা কিন্তু অবশ্যই জেনে নিতে হবে। গোচরে দেখাচ্ছে ভাগ্যভাব দশম ভাব এগুলো বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ রয়েছে। আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী বিশেষভাবে জেনে নেওয়া কিন্তু প্রয়োজন রয়েছে। এরপর আসবো ব্যবসা, যারা ব্যবসা করছেন ডিসেম্বর মাসে ব্যবসা কতটা ভালো হবে চলুন জেনে নিই। সপ্তম ভাব থেকে দেখা হয় ব্যবসা, সপ্তমপতি মঙ্গল তৃতীয়ভাবে নিচস্থ অবস্থায় রয়েছে। ব্যবসা কিন্তু একটু চাপ রয়েছে ডিসেম্বর মাসে। যারা ব্যবসা করছেন ব্যবসায় কিন্তু ইনভেস্ট করতে হবে। ব্যবসাতে যতটা পরিমাণ ইনভেস্ট করছেন সেই ইনভেস্ট রিটার্ন আসবে, কিন্তু মানসিক চাপ প্রচুর থাকবে ব্যবসাতে। বুধ দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি হয়ে সপ্তমভাবে অবস্থান করছে। ব্যবসায় কিন্তু গ্রোথ আসবে, ডেলি ইনকাম বাড়বে এবং নতুন নতুন গ্রাহককেও কিন্তু আপনি আকর্ষণ করতে পারবেন। সবথেকে বড় কথা বৃষ রাশির জাতক জাতিকাদের শনির 7.5 শনির ঢাইয়া এগুলো কোনোটাই কিন্তু চলছে না। ডিসেম্বর মাস বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ টাইম, খুব ভালো যাবে ডিসেম্বর মাস। বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর মাস কেমন যাবে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।